ঝুমুর চলে গিয়েছে বলে এর জন্য আবির নিজের ঘরটাকে তছনছ করে ফেলে। তখনই কৌশিকী এসে আবিরকে বলে, এটা নিজের ঘরের কি অবস্থা করেছো? তুমি যথেষ্ট ম্যাচিউর, তোমাকে এসব আচরণ মানায় না। আবির বলে, আমি জানি তুমি প্ল্যান করে ঝুমুরকে বাড়ি থেকে তাড়িয়েছো, তুমি বেরিয়ে যাও এ বাড়ি থেকে। সেই মুহূর্তে সেখানে বাড়ির সবাই আসে আর বলে, এসব কি করছিস? আবির বলে, তোমরা ওকে চলে যেতে বলো এখান থেকে। কৌশিকী বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুমি ঝুমুরের সাথে অন্যায় করেছো, এর জন্য কিন্তু তোমাকে জেলও খাটতে হতে পারত। এ সমস্ত কিছু দেখে রনিত আপন মনে বলে, হাওয়া গরম দেখছি, এই সুযোগে আমাদের কাজটা করে ফেলতে হবে। এই বলে রনিতা আবিরের কাকিমণিকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। ওদিকে এনজিওর একজন মহিলা ঝুমুরের জন্য খাবার নিয়ে আসে আর বলে, খাওয়ার পরে তোমায় একটা ওষুধ দেব, ওটা খেয়ে নেবে, ভিটামিন। ঝুমুর বলে, আমার ওষুধের দরকার নেই। এনজিওর মহিলা বলে, কৌশিকী ম্যাডাম কিন্তু খুবই কড়া, এটা না করলে উনি কিন্তু খুব রাগারাগি করবে। এসব কথার মধ্যে ঝুমুর বলে, সিঁদুর হবে, একটু সিঁদুর পরলে ভালো হতো। সেই মহিলা বলে, ওসব পড়ার দরকার নেই, তাহলে তোমার পুরনো কথা বেশি করে মনে পড়বে। কিন্তু ঝুমুর কোনো কথা না শুনে সেখানে একজন মহিলাকে দেখে বলে, আপনার সিঁথিতে তো সিঁদুর দেখছি, আপনার কাছে সিঁদুর হবে? সেই মহিলা ঝুমুরকে সিঁদুর দেয় আর ঝুমুর সেই সিঁদুরটা পরে। এদিকে রনিত আবিরের কাকিমণিকে বলে, সম্পত্তির দলিল দাদুর আলমারি থেকে চুরি করে দাদুর সই নকল করে পুরো সম্পত্তিটা আমাদের নামে করতে হবে। ওদিকে ঝুমুরের খাওয়া হয়ে গেলে এনজিওর মহিলা ঝুমুরকে একটা ওষুধ খেতে দেয়। ঝুমুর বলে, এটা কিসের ট্যাবলেট? সেই মহিলা বলে, মাল্টিভিটামিন, তুমি এটা খেয়ে নাও। ঝুমুর সেই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে।